এখন যদি আমি নতুন চ্যানেলও খুলি তাহলে আমার ভিডিও ভাইরাল হবেই, কেননা সেই মুহূর্তে এসে সব চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমার মোটামুটি লেভেলের একটা ভিউজ করছে। কেন? কারণ আমি প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করি। আমি সকাল 7:45-এ একটা ভিডিও আপলোড করি, এবং মিক্সার বলে একটা অপশন আছে, তোমরা দেখবে পাশে একটা অটো ভলিউম বলে একটা অপশন আছে, ওটা অন করে দিলে এই দুটো যদি ভিডিওর মধ্যে বেশি বেশি করে আসে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে। সবাই আমরা জানি যে চাইনিজ অ্যাপস থেকে ভিডিও নিতে হবে, কিন্তু চাইনিজ অ্যাপস আমরা পাবো কোথায়? একদম যারা নতুন তারা ধরো কিভাবে বুঝবে যে কোন ভিডিওটা নেওয়া প্রয়োজন, কোন ভিডিওটা ভালো পারফর্ম করতে পারে? 1 মাসের মধ্যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। আমার চ্যানেল মনিটাইজ হতে 1.5 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল স্যার। এত সুন্দর পডকাস্টে এত গোপন ইনফরমেশন বোধহয় এর আগে কোনো পডকাস্টেই কিন্তু উঠে আসেনি। রাজ, তোমাকে আমাদের ভিডিও এক্সপ্লেন চ্যানেলে স্বাগত। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আমাকে আপনার পডকাস্ট এপিসোডে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই তোমার প্লে বাটন দুটো দেখতে চাইবো। কটা প্লে বাটন আছে তোমার কাছে? আমার কাছে 3টে প্লে বাটন আছে, কিন্তু একটা বাড়িতে নেই, 2টো আমার কাছে এখন আছে। গোল্ডেন প্লে বাটনটা তাহলে দেখাও আমাদের দর্শক বন্ধুদের। হ্যাঁ অবশ্যই, এই যে এটা হলো আমার গোল্ডেন প্লে বাটন। বাহ, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গোল্ডেন প্লে বাটন। আর এই পাশে আছে আমার সিলভার প্লে বাটনটা, এই সাইডে যে। বাহ, ঠিক কিভাবে কোন উপায়ে এগোলে আপনিও আপনার কাছে এ ধরনের একটা প্লে বাটন নিয়ে আসতে পারেন, আজকে আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত গোপন রহস্যগুলোকে জানবো রাজের কাছ থেকে। রাজ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং। ওয়েস্ট বেঙ্গলের ক্যানিং? হ্যাঁ স্যার। তুমি কি পড়াশোনা করছো? হ্যাঁ স্যার, আমি বিএ 3rd ইয়ার পড়ছি। পড়াশোনার পাশাপাশি ইউটিউবিং করছো? হ্যাঁ। কতদিন ধরে ইউটিউবিং করছো? ইউটিউবে আমি আছি 2019 থেকে। তখন একটা গেমিং চ্যানেল ছিল, কিন্তু চ্যানেলটা ঠিকভাবে গ্রো না হয় তখন বন্ধ ছিল চ্যানেল। তারপরে এই কিছুদিন আগে থেকে, প্রায় 10 মাস আগে থেকে এই চ্যানেলটা স্টার্ট করেছি, তো তখন থেকেই এই চ্যানেলটা চলছে। মাত্র 10 মাসে তুমি প্লে বাটন পেয়ে গেছো? হ্যাঁ স্যার। তাহলে তোমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল কত দিনে? আমার 1 লাখ সাবস্ক্রাইব হতে বেশি দিন, 1 মাসের মধ্যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। মাত্র 1 মাসের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর 10 মাসের মধ্যে তোমার কাছে গোল্ডেন প্লে বাটন চলে এসেছে। আর চ্যানেল মনিটাইজ হতে কতদিন সময় লেগেছিল? আমার চ্যানেল মনিটাইজ হতে 1.5 মাসের মধ্যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গিয়েছিল স্যার। মাত্র 1.5 মাসের মধ্যেই তুমি তোমার সমস্ত ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছো। দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কত ইজি একটা কন্টেন্ট রয়েছে, যে কন্টেন্ট নিয়ে যদি সিরিয়াসলি আপনিও কাজ করেন তাহলে আপনিও এর ধরনের একটা সাফল্য পেতে পারেন। আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা অন্যের কন্টেন্ট, অন্যের সাফল্য দেখি, কিন্তু সেগুলো দেখে আর নিজেরা কাজে নামি না। কিভাবে কাজে নামতে হয়, কিভাবে কাজ করতে হয়, কোথা থেকে কিভাবে কন্টেন্ট নেবেন ইত্যাদি নানান খুঁটিনাটি বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা রাজের সঙ্গে আলোচনা করব। তবে তার আগে জেনে নিই, রাজ বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমি, বাবা, মা আর বোন, 4 জন আছি। বাবা তো বাড়িতে থাকেন না, বাবা কি কলকাতা? হ্যাঁ, কলকাতাতে রাজমিস্ত্রি কাজ করেন বাবা। যে সমস্ত স্টুডেন্ট বন্ধুরা রয়েছে আমাদের আজকের পডকাস্ট ভিডিওটি দেখছো, তাদের কাছে এই ভিডিওটা কিন্তু অত্যন্ত অনুপ্রেরণার একটা ভিডিও হতে পারে। এবার চলুন সরাসরি আমরা জেনে নিই কন্টেন্ট সম্পর্কে, ভিডিও সম্পর্কে, কিভাবে চ্যানেল গ্রো করতে হয়, সেই সমস্ত গোপন খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে। রাজ, তোমার কাছে প্রথমেই জানতে চাইবো, তোমার মোট এই মুহূর্তে কটি চ্যানেল রয়েছে? আমার কাছে এই মুহূর্তে 2টি চ্যানেল। একটা চ্যানেল, এটা তো মেন চ্যানেল আমার, আর একটা চ্যানেল আছে যেটাতে আমি হিন্দি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করি, কিন্তু ওই চ্যানেলটা অনেকদিন বন্ধ থাকার কারণে এখন ডাউন আছে। অর্থাৎ এই মুহূর্তে তুমি একটি চ্যানেলে কাজ করছো? হ্যাঁ স্যার। তোমার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম এসবি রাজ অফিসিয়াল। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা চ্যানেলটিকে দেখতে পাচ্ছেন এসবি রাজ অফিসিয়াল, যেখানে এই মুহূর্তে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। 340টি, মাত্র 340টি ভিডিও দিয়ে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, অর্থাৎ বুঝতেই পারছেন যে চ্যানেলে কি পরিমাণে গ্রোথ রয়েছে। এবং যদি আমরা এই চ্যানেলের শর্ট সেকশনে দেখুন, লেটেস্ট যে ভিডিওটি রয়েছে, এই ভিডিওটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে 2 লাখের উপরে ভিউ জেনারেট হয়েছে। এছাড়া দেখুন এখানে 7 লাখ, 2 লাখ, 1 লাখ করে ভিউ রয়েছে। আমরা যদি এই চ্যানেলের পপুলার সেকশানে যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে 21 মিলিয়ন, 20 মিলিয়ন, 17 মিলিয়ন করে ভিউ রয়েছে, অর্থাৎ ভিউয়ের কোনো অভাব নেই। এবং এই চ্যানেলটা এই মুহূর্তে দারুণভাবে গ্রোয়িং মোডে রয়েছে। রাজ, প্রথম ভিডিও ভাইরাল হতে কতদিন সময় লেগেছিল? স্যার, আমার প্রথম ভিডিও আপলোড করাতেই 5000 ভিউজ চলে এসেছিল, তারপর থেকে এভাবেই চলতে আছে। হ্যাঁ, মানে প্রথম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে 5000 ভিউ পেয়ে গেল? হ্যাঁ স্যার, কেননা ভয়েস ওভার, এই যে শর্ট ভিডিওগুলো, শর্ট ভিডিওতে ভয়েস ওভার খুব ইম্পর্টেন্ট। ভয়েস যদি ভালো হয় ভিউজ ভাইরাল হবে, ভিডিও ভাইরাল ঠিক হবে।
ভয়েস ভালো, আমাদের অনেক দর্শক বন্ধুর কিন্তু ভয়েস ভালো, কিন্তু তারা ঠিকঠাক জানেন না যে কিভাবে ভয়েস ওভারটা করা প্রয়োজন। আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আর একটা বিষয় জানি, চাইনিজ কপি পেস্ট ভিডিওতে তুমি কি কখনো কপিরাইটের সমস্যা ফেস করেছো? কপিরাইট সংক্রান্ত সমস্যা এসছে? না স্যার, সেভাবে তো আসেনি, কেননা আমি যে ভিডিওগুলো নিই ওগুলো সব চাইনিজ অ্যাপ থেকেই নিই। আর কিছুদিন আগে একটা ভিডিওতে আমার এসেছিল, কিন্তু ওটা স্ট্রাইক না, আসলে ওটা হচ্ছে আমার মনিটাইজ যে অপশনটা ওই ভিডিওর সেটা অফ করে দিয়েছিল। তো আমি আবার ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম, কেননা ওই ভিডিওটা কয়েক ঘন্টার মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গিয়েছিল। যেহেতু দ্রুত ভিডিওটার মধ্যে ভিউ জেনারেট হচ্ছিল, সেই জন্য যারা ওনার ছিল তাদের চোখে ভিডিওটা পড়ে গেছে। তাহলে তারা কি সেটা কপিরাইট ক্লেম করেছিল, তাই তো? ক্লেম বলতে ক্লেমও আসেনি, কিন্তু ওই যে আমার মনিটাইজের যে অপশনটা থাকে ওটা অফ করে দিয়েছিল ওরা। আমি যেটুকুনি বুঝতে পারছি তাতে আমার মনে হয় এটা কপিরাইট ক্লেমই হবে। তার কারণ দেখো, একটা ভিডিওর মনিটাইজেশন তখনই অফ হয়ে যাবে তোমার চ্যানেল থেকে যদি সেখানে কন্টেন্টটা যার কাছ থেকে নিয়েছো যদি ওনারকে ইউটিউব ডিটেক্ট করতে পারে। তাহলে এবার ওই যে ভিডিওটা মনিটাইজ তোমার কাছে অফ দেখাচ্ছে, এর অর্থ হচ্ছে ওই ভিডিও থেকে যে আর্নিংটা রয়েছে সেই আর্নিংটা তুমি পাবে না, তোমার প্ল্যাটফর্মে ভিডিওটা থাকবে, কিন্তু ওই ভিডিও থেকে যে ইনকামটা হবে ইনকামটা চলে যাবে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটারের কাছে। এবার এই ভিডিওটাকে যদি তুমি তোমার চ্যানেলের মধ্যে রেখে দিতে তাহলে কিন্তু তোমার বেনিফিটই হতো, কারণ ভিডিওটা তোমার চ্যানেলের রিচ বাড়িয়ে দিত। হয়তো ওই ভিডিও থেকে তুমি ইনকাম পেতে না, কিন্তু তোমার রিচ বেড়েই যেত, যার ফলে পরবর্তী সময় তোমার চ্যানেল কিন্তু আরও ফাস্ট গ্রো করতো। যাই হোক, এটা আমার পার্সোনাল ভিউ থেকে আমি বললাম। এবার তোমার কাছ থেকে নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো রাজ, কপিরাইট কিছু বলতে চাই। আচ্ছা, অবশ্যই আমাদের দরকার যারা আমাদের মতো এরকম কপি পেস্ট ভিডিও নিয়ে কাজ করছে, আমি সেই সমস্ত বন্ধুদের বলতে চাই, যেমন ভিডিওর মাঝখানে 5 সেকেন্ড 6 সেকেন্ড এমন কাট দিয়ে দিই যাতে কোনো প্রবলেম না হয়। কপিরাইটের সঙ্গে সঙ্গে তোমার কাছে জানতে চাইবো, আচ্ছা রিইউজ সংক্রান্ত সমস্যা ফেস করেছো? কারণ তোমার এই কন্টেন্টগুলো কিন্তু বহু কন্টেন্ট ক্রিয়েটার বহুবার আপলোড করেছে। না স্যার, সেরকম ভাবে তো প্রবলেম ফেস করিনি, কেন আমি কারোর চ্যানেল থেকে নিই না, অবশ্যই ভিডিওগুলো আমি ওই অ্যাপসটা থেকেই নিই, আর আমার মতো করেই বানাই ভিডিও, কাউকে দেখে বা কপি করি না, আমি আমার মতনই ভয়েস দিই। বন্ধুরা, এখানে একটা বিষয় বোঝার আছে। দেখুন, যেহেতু এগুলো অফিসিয়াল চাইনিজ অ্যাপ থেকে নেওয়া রয়েছে সেই জন্য এখানে রিউজের প্রবলেম আসে না। এখানে যে প্রবলেমটা আসতে পারে সেটা কপিরাইট সংক্রান্ত সমস্যা, এবং সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে সে সম্পর্কে রাজ আমাদের সামনে অনেকগুলো ইনফরমেশন তুলে ধরেছে। এছাড়া যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এর আগের যে পডকাস্ট রয়েছে আরাফাতকে নিয়ে, মোস্ট ভিভিভি বয়, এই চ্যানেলের ওনারকে নিয়ে আমরা যে পডকাস্ট ভিডিওটি বানিয়েছিলাম, এই ভিডিওটিকেও আপনারা দেখতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং এন্ড স্ক্রিনেও আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওর মধ্যেও কিন্তু কপিরাইট সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। রাজের কাছে নেক্সট জানতে চাইবো, রাজ, আমাদের দর্শক বন্ধুদের যারা এই ধরনের ভিডিও তৈরি করতে আগ্রহী তাদের সবথেকে বড় সমস্যা চাইনিজ অ্যাপস। সবাই আমরা জানি যে চাইনিজ অ্যাপস থেকে ভিডিও নিতে হবে, কিন্তু চাইনিজ অ্যাপস আমরা পাবো কোথায়? যারা একদমই কিছু জানে না, বিগিনার যারা, তাদের যদি তুমি একটু সাহায্য করো যে চাইনিজ অ্যাপসগুলো পাবো কোথায়। যে অ্যাপসটার নাম বলছি, এই অ্যাপসটার নাম হলো কোয়াইসু। গুগল ক্রোমে যে এই অ্যাপসটার নামটা লিখে koisu.apk ডাউনলোডার বলে সার্চ করলে এই অ্যাপসটা অবশ্যই চলে আসবে, আর ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আমার সমস্ত বন্ধুরা। বাহ, তার মানে এটাকে খুঁজে বের করা খুব একটা টাফ কিছু নয়। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা গুগল ক্রোম ব্রাউজারে কোয়াইসু অ্যাপটিকে সার্চ করলাম, এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখানে অ্যাপটিকে দেখতে পাবেন, এবং অ্যাপের যে ডাউনলোড লিঙ্ক রয়েছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটা এপিকে ফাইল। তবে মনে রাখবেন, আপনার অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনকে আপনার নিজের দায়িত্বেই কিন্তু ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরবর্তী সময়ে যদি কোনো সমস্যা হয় তার জন্য কিন্তু আমরা কোনোভাবে রেসপন্সিবল থাকবো না। যদিও বহু সংখ্যক ক্রিয়েটার ঠিক এভাবেই কিন্তু কোয়াইসু অ্যাপকে ডাউনলোড করেছেন এবং ইনস্টল করেছেন, সেই ভিত্তিতেই আমরা এই অ্যাপসটিকে ডাউনলোড করবার পরামর্শ দিতে পারি। কিন্তু সম্পূর্ণরূপে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যখন ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, সেটার দায় কিন্তু সম্পূর্ণরূপে আপনার উপরেই বর্তাবে। যাই হোক, কোয়াইসু অ্যাপের মাধ্যমে তুমি ভিডিওগুলোকে ডাউনলোড করো, তাই তো? এই অ্যাপের মধ্যে কি তোমার প্রোফাইল তৈরি করা রয়েছে? না স্যার, কোনো প্রোফাইল তৈরি করা নেই, কিন্তু যে ভিডিওগুলো আমার ভালো লাগে সেগুলোর আইডিগুলো স্ক্রিনশট করে আমি রেখে দিই গ্যালারিতে। আইডিগুলো দিয়ে পরবর্তীকালে কি ধরনের কাজ করো, কি সুবিধা হয়? আইডিগুলো দিয়ে আমি পরবর্তীকালে ওই চ্যানেলগুলো আবার সার্চ করে ওই চ্যানেলের ভিডিওগুলো নিতে পারি, যেহেতু আমার কোনো ওখানে প্রোফাইল বানানো নেই। একদম যারা নতুন
তারা ধরো কিভাবে বুঝবে যে কোন ভিডিওটা নেওয়া প্রয়োজন, কোন ভিডিওটা ভালো পারফর্ম করতে পারে? স্যার ওখানে একটা ট্রেন্ডিং বলে অপশন থাকে, ট্রেন্ডিং অপশনের মধ্য থেকে যে ভিডিওগুলো বেশি লাইক পেয়েছে আমি ঠিক সেই ভিডিওগুলো ওখান থেকে। দর্শক বন্ধুরা, একটা দারুণ গোপন রহস্য কিন্তু এই মুহূর্তে আমরা রাজের কাছ থেকে জেনে গেলাম। ট্রেন্ডিং কোয়াইশো অ্যাপের মধ্যে যে ট্রেন্ডিং সেকশন রয়েছে সেখানে যে ভিডিওগুলোর মধ্যে ম্যাক্সিমাম লাইক পড়ে সেই ধরনের ভিডিওগুলো যদি আপনি সিলেক্ট করেন, সেগুলোকে ডাউনলোড করে যদি আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলেই কিন্তু সবথেকে ভালো রেজাল্ট আপনি পেতে পারেন। আর তার রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজের চ্যানেলের মধ্যে লাস্ট ভিডিওর মধ্যে কিন্তু দেখুন 3 লাখ ভিউ জেনারেট হতে চলেছে। আজকে পডকাস্টে কেমন লাগছে জানিয়ে অবশ্যই দর্শক বন্ধুরা আমাদের কমেন্ট সেকশনে একটা কমেন্ট লিখবেন। রাজের কাছে নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, রাজ শর্টস ভিডিও কিভাবে ভাইরাল হয় সে সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। তবে তার আগে তোমার কাছে জানতে চাইবো, ভিডিও তো ডাউনলোড করবে কিভাবে আমরা জানলাম, কিন্তু ভিডিওগুলোকে এডিট করব কিভাবে? তুমি যদি আমাদের দর্শক বন্ধুদের একটু বলো যে কিভাবে ভিডিও এডিট করলে কপিরাইট এড়ানো সম্ভব। একদম স্যার, আমি ভিডিও এডিট করি কাইনমাস্টার অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে আমি প্রথম ভিডিওটা দেখে পুরো স্ক্রিপ্টটা লিখে নিই। স্ক্রিপ্টটা লেখার পরে ভিডিওটা থেকে কাট করে প্রথমে ভয়েস ওভার দিয়ে নিই ভিডিওর নিচে, তারপরে ভয়েস ওভার অনুযায়ী ভিডিওটি আমি কাট করে নিই। এবং যদি সেই ভিডিওটি 10 সেকেন্ডের বেশি লেন্থ হয় কোনো কাটে, সেই কাট থেকেও আমি 10 সেকেন্ড 8 সেকেন্ডের মধ্যে একটা কাট দিয়ে দিই, যাতে কোনো রকম কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না আসে। এছাড়াও ভিডিওটা ওর উপরে ক্লিক করলে একটা অপশন থাকে অ্যাডজাস্টমেন্ট, কাইনমাস্টারের কথা বলছি আমি। অ্যাডজাস্টমেন্ট অপশনের মধ্যে যে প্রথম 3টে ডট, ওটা প্রথমটা আমি 12 রাখি, তারপরেরটা 15 আর তারপরেরটা 22 থেকে 25। এই 3টে ডট করলে কি হয়, ভিডিওর যে কালারটা ওটা খুব সুন্দর একটা কালারে রূপান্তরিত হয়। আমরা কিন্তু একদম স্ক্র্যাচ থেকে, একদম শুরু থেকে কিন্তু আজকে আমরা আলোচনা করছি। রাজ কিন্তু একদম শুরু থেকে সমস্ত রহস্যগুলোকে আজকে সবার সামনে তুলে ধরছে। তোমার কাছে এবার জানতে চাইবো, ভিডিও তো আমরা ডাউনলোড করা শিখলাম, ভিডিও আমরা তৈরি করা শিখলাম, আচ্ছা ভিডিও আপলোড করো কিভাবে? ইউটিউবের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপের হোম অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপলোড করে দাও? ওখান থেকে আপলোড করি, কিন্তু আপলোড করার সময় কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে, 1, থাম্বনেলটা ঠিকভাবে লাগাতে হবে। 2, ভালো একটা টাইটেল দিতে হবে। ওকে, টাইটেলটা খুব ইম্পর্টেন্ট শর্ট ভিডিওর ক্ষেত্রে, এই জন্য টাইটেলটা ভালো হওয়া জরুরি। এবং ওখানে যে নট মেড ফর কিডস ওই অপশনটা অন করতে হবে। তারপরে আর হ্যাশট্যাগের ওখানে যে টাইটেলের পাশে একটা হ্যাশট্যাগ দিয়ে শর্টস, ওখানে বেশি হাবিজাবি শর্ট বা অন্য কিছু কোনো হ্যাশট্যাগ দেওয়া চলবে না। আর ডেসক্রিপশন লেখো কিভাবে? স্যার আমি শর্ট ভিডিওতে ডেসক্রিপশন ইউজ করি না। আর ট্যাগ তো তাহলে ব্যবহারই করো না নিশ্চয়ই? না। ইউটিউবে যে সমস্ত অফিসিয়ালরা রয়েছে তারা কিন্তু বারংবার উল্লেখ করেছে একটি ভিডিও র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু ভিডিও টাইটেল এবং তার ডেসক্রিপশনটাই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ট্যাগের কিন্তু তেমন বিশেষ ভূমিকা নেই। এই শর্ট ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ বা এইসবগুলো মেন ভূমিকা না, মেন দুটো বিষয় হয়। এক হচ্ছে ভয়েস ওভার, কিভাবে ভিডিওতে ভয়েস ওভার করছি, আর 2 হলো ভিডিওটির কোয়ালিটি। ওকে, এই দুটো জিনিস দেখলেই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবেই। আচ্ছা, একজন নতুন ইউটিউবার যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চায়, এই কোয়ালিটি বলতে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে বোঝাচ্ছে? তুমি যদি একটু তাদের সুবিধার জন্য একটু যদি বলো যদি একটু। স্যার ভিডিওর কোয়ালিটি বলতে ভিডিওটি আমি কিভাবে এডিট করছি বা ভিডিওতে যেটা প্লে হচ্ছে সেটার সাথে আমার যে স্ক্রিপ্টটা সেটা পারফেক্ট ভাবে মিলছে কিনা, সেটাই মেন বিষয়। আর তার সাথে ভয়েস ওভার মাস্ট, খুব জরুরি। ভয়েস ওভার শর্ট ভিডিওর ক্ষেত্রে খুব জরুরি একটা বিষয়। বাহ, ভালো ভয়েস ওভার করা। দেখুন বন্ধুরা, আমাদের অনেকেরই ধারণা ভয়েস ভিডিও কোয়ালিটি মানে অনেকে ভাবে যে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল বিষয় নয় কিন্তু, একদমই না স্যার। আমি সেই ছোট থেকে যে ফোনটা ইউজ করছি সেটাতেই এখনো ভিডিও বানাই। যে ফোনটা আমার এই যে কাছে, এই ফোনটাতে এখন আমি ভিডিও এডিট করি। দেখুন বন্ধুরা, এত বড় একটা চ্যানেলের ক্রিয়েটার সে কিন্তু, রাজ কিন্তু এখনো পর্যন্ত মোবাইল দিয়েই কিন্তু তার এত বড় চ্যানেলটিকে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার, এটা কিন্তু ছোট্ট একটা ব্যাপার নয়। 30 লাখের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে, একটা ছোট্ট ফোন দিয়ে। যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলগুলো স্টার্ট করতে চাচ্ছে বা যারা করছে, তাদেরকে আমি একটাই কথা বলবো, এখন এই মুহূর্তে সে সব চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমার মোটামুটি লেভেলের একটা ভিউজ করছে। কেন? কারণ আমি আগে স্ক্রিপ্টটা লিখে নিই। ভিডিওটি দেখে আগে স্ক্রিপ্টটা লেখা খুব জরুরি, তারপরে আচ্ছা ভালোভাবে ওর সাথে ভয়েস ওভার করা। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে ভিডিও কোয়ালিটি মানে আপনি কিভাবে একটা সুন্দর স্ক্রিপ্ট লিখছেন,
আপনার ভিডিওর মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের কি ধরনের এক্সপ্রেশন রয়েছে, তারা কিভাবে ডায়লগ থ্রো করছে, এই সমস্ত ফ্যাক্টরগুলোকে মেনটেন করে একটা স্টোরি তৈরি করা এবং সেই অনুযায়ী ভয়েস ওভার করা, এটাই কিন্তু কপি পেস্ট চাইনিজ শর্ট ভিডিওর গ্রোথের সাফল্যের সব থেকে বড় রহস্য। আর এটা কিন্তু একজন বিগিনার হিসাবে আপনি একদিনে কিন্তু পারবেন না, আপনাকে ধৈর্য ধরে কিছু ভিডিও তৈরি করতে হবে। রাজের ক্ষেত্রে বিষয়টা এক্সেপশনাল ছিল, তার প্রথম ভিডিওর মধ্যেই 5000 ভিউ এসছে, কিন্তু আপনার ক্ষেত্রে নাও আসতে পারে। আমার প্রথম ভিডিও আসার কারণ আমি ইউটিউবে আছি সেই 2019 সাল থেকে, সেহেতু আমার একটা অভিজ্ঞতা ছিল যার কারণে এসছে স্যার। এখন যদি আমি নতুন চ্যানেলও খুলি তাহলে আমার ভিডিও ভাইরাল হবেই, কেননা সেই স্ট্র্যাটেজিটা আমি জানি। এই যে 19 সাল থেকে ও কাজ করছে সেই জন্য কিন্তু সাফল্যটা পেয়েছে, প্রথম ভিডিওতে 5000 ভিউ পেয়েছে। এবার আপনি যদি একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনার প্রথম ভিডিওতেও আপনি 5000 কেন 10,000 ভিউ পেতে পারেন, কিন্তু যদি না পান তাহলে আপনাকে অন্ততপক্ষে 5-10টা ভিডিও বানানো প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত বেশি দ্রুত আপনি সাফল্য পাবেন। 5টা ভিডিও বানালেন, সাধারণত আমরা যেটা করি 5টা ভিডিও বানালাম, ভিডিও চললো না, আমরা হতাশ হয়ে যাই, এবার হতাশ হয়ে নতুন কন্টেন্টে চলে যাই। এভাবে কিন্তু আপনি বারংবার আপনার স্কিলটাকে নষ্ট করছেন। আপনাকে একটা জায়গায় লেগে থাকতে হবে, আর সেখানে লেগে থেকে আপনি যদি কন্টিনিউয়াসলি ভিডিও একই ধরনের ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন যে আপনার স্কিল, আপনার ভয়েস ওভার সমস্ত কিছু ডেভেলপ হচ্ছে। আর যখন ডেভেলপ একবার হয়ে যাবে তখন শুধুমাত্র আপনার ওই চ্যানেলটি নয়, আপনি সঙ্গে সঙ্গে আরও অনেক নতুন নতুন চ্যানেল যখনই তৈরি করবেন আপনার সমস্ত চ্যানেল কিন্তু গ্রো করা শুরু করে দেবে। এটা হচ্ছে স্কিল, এটা হচ্ছে ধৈর্যের বিষয়। যে যত বেশি ধৈর্য রক্ষা করে কাজ করতে পারবে সে তত বেশি বড় সাফল্য নিয়ে আসতে পারবে ইউটিউবের প্ল্যাটফর্মে। রাজের কাছে নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, রাজ, ভিডিও এডিটিংয়ের জন্য তো তুমি কাইনেমাস্টার অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করো, ভয়েস এডিটিংয়ের জন্য ডিফারেন্ট কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করো নাকি এই কাইনেমাস্টারের মাধ্যমেই ভয়েসটাকে রেকর্ড করে এডিট করে দাও, কি করো? না, এই কাইনমাস্টার অ্যাপসের মধ্যে আমি ভয়েস রেকর্ড করি, কিন্তু যখন আমি ভয়েস রেকর্ড করি তখন ঘরের জানালা দরজা সব বন্ধ করে দিই, তারপরে সবাইকে চুপ করে থাকতে বলি, তারপরে ভয়েসটা রেকর্ড করি। এবং মিক্সার বলে একটা অপশন আছে, তোমরা ভয়েসটা দিয়ে ওর উপরে ক্লিক করলে দেখবে সাইডে রাইট সাইডে একটা মিক্সার বলে অপশন, ওটার উপরে ক্লিক করলে তোমরা দেখবে পাশে একটা অটো ভলিউম বলে একটা অপশন আছে, ওটা অন করে দিলে অনেক বেটার ভয়েস হবে। তোমরা নিজেরাই ট্রাই করে দেখতে পারো। রাজ, নেক্সট যে কোশ্চেনটা জানতে চাইবো, কোন ক্যাটাগরিতে তোমার চ্যানেলটাকে তুমি রেখেছো, কোন ক্যাটাগরিতে ভিডিও পাবলিশ করো? আমার প্রথম থেকেই পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরি, কেননা যে সমস্ত এই ফ্যাক্টস ক্যাটাগরির চ্যানেল আমার মনে হয় বেস্ট একটা ক্যাটাগরি এটা, পিপল অ্যান্ড ব্লগ। পিপল অ্যান্ড ব্লগ এই ক্যাটাগরি ছাড়াও এডুকেশন এবং সেই সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্ট, এই সমস্ত ক্যাটাগরিতেই কিন্তু এই ধরনের ভিডিওগুলোকে বিভিন্ন ক্রিয়েটাররা পাবলিশ করেছেন। তবে আপনি যদি এই ধরনের ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে যে এক্স্যাক্টলি কোন ক্যাটাগরিতে আপনার চ্যানেলে ভিডিওটা ভালো পারফর্ম করছে। যেমনটা ধরুন এসবি রাজ অফিসিয়াল এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের ক্ষেত্রে ভালো পারফর্ম করছে। রাজ, নেক্সট কোশ্চেন জানতে চাইবো, প্রতিদিন কটা করে ভিডিও পাবলিশ করো? তোমার ভিডিও পাবলিশিংয়ের শিডিউলটা কীরকম? হ্যাঁ স্যার, আমি প্রতিদিন 2টো করে ভিডিও আপলোড করি। আমি সকাল 7:45-এ একটা ভিডিও আপলোড করি আর একটা 9:45-এ আপলোড করি। আচ্ছা, নতুন যে সমস্ত ক্রিয়েটাররা আসতে চাইছে তাদেরও কি এই দুটো ভিডিও পাবলিশ করলেই হবে নাকি তাদের ভিডিওর সংখ্যাটা একটু কম বেশি করতে হবে? তোমার কি মনে হয়? হ্যাঁ, একটু বেশি করলেই বেটার হবে, কেননা প্রথম যত ভিডিও আপলোড করবে ততই ভালো। 2টো 3টে 4টে যেমন আপলোড করতে পারবে ততই ভালো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি পরিমাণে ভিডিও আপলোড করবার চেষ্টা করতে হবে। এর ফলে দুটো জিনিস ঘটবে। প্রথমত, অ্যালগরিদম দেখবে যে আপনার চ্যানেল থেকে নিয়মিত ভিডিও আসছে, বেশি পরিমাণে ভিডিও আসছে, ফলে অ্যালগরিদম আপনার চ্যানেলটাকে পুশ করবার চেষ্টা করবে। দ্বিতীয়ত, আপনার চ্যানেলে যখন আপনি নিয়মিতভাবে একাধিক ভিডিও পাবলিশ করবার চেষ্টা করবেন তখন আপনার নিজস্ব স্কিলও ডেভেলপ হবে খুব দ্রুত। আর যত দ্রুত আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন, যত দ্রুত অ্যালগরিদমকে বোঝাতে পারবেন আপনার উপস্থিতি, তত ফাস্ট আপনার চ্যানেল কিন্তু গ্রো করবে। ওকে রাজ, নেক্সট কোশ্চেন যেটা জানতে চাইবো সেটা তোমার ভিডিওর অ্যানালিটিক্স সম্পর্কে। আচ্ছা, তুমি ভিডিও পাবলিশ করবার পরে এই অ্যানালিটিক্স কি চেক করো? যদি চেক করে দেখো তাহলে কোন বিষয়গুলোকে চেক করো তোমার ভিডিওর? হ্যাঁ স্যার, আমি যে বিষয়গুলো চেক করে, আমি এতদিন এক্সপেরিমেন্ট করে যে বিষয়গুলো দেখেছি যে শর্ট ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা মেন জরুরি। কোনো ওয়াচ টাইম ওতে কাউন্ট ম্যাটার করে না, কিন্তু অডিয়েন্স রিটেনশনটা হাই থাকা দরকার। যেমন আমার ভিডিওর প্রায় ভিডিওগুলো সব 90-র উপরে অডিয়েন্স রিটেনশন, এমনকি 100ও ক্রস করে যায় অডিয়েন্স রিটেনশন। এছাড়াও
এই মুহূর্তে এসে অনেক বন্ধুদের দেখবেন অডিয়েন্স রিটেনশন হাই, তবুও ভিডিও ডাউন। এক্ষেত্রে আমি কিছু বলতে চাই যে শর্ট ভিডিওর ক্ষেত্রে, যেহেতু আমরা কোনো ফেস দেখিয়ে ভিডিও বানাই না, সেহেতু শর্ট ভিডিওর দুটো জিনিস খুব, এক হচ্ছে লাইক আর দুই হচ্ছে কমেন্ট। এই দুটো যদি ভিডিওর মধ্যে বেশি বেশি করে আসে তাহলে সেই ভিডিওটা ভাইরাল হবে। যেমন আমার ভিডিওগুলো দেখলেই সমস্ত বন্ধুরা বুঝতে পারবে। অসাধারণ দুটো একটা ইনফরমেশন দিয়েছো যে লাইক এবং কমেন্ট। আচ্ছা, লাইক এবং কমেন্ট পাওয়ার জন্য শর্ট ক্রিয়েটাররা বিভিন্ন রকমের উপায় অবলম্বন করে, তার মধ্যে থেকে দু একটা টিপস যদি তুমি দিতে পারো আমাদের নতুন বিগিনারদের জন্য, যে লাইক এবং কমেন্টস পাওয়ার জন্য কি করা যেতে পারে, কি করলে লাইক এবং কমেন্টস বেশি পাওয়া যেতে পারে? হ্যাঁ স্যার, আমার যে ভিডিওগুলো এখন আপলোড করছি ওই ভিডিওগুলো দেখলেই বন্ধুগণ বুঝতে পারবে যে আমি কিভাবে লাইকগুলো বন্ধুদের কাছ থেকে চেয়ে নিয়ে নিই। যেহেতু আমি এখন গরু বলে একটা বাচ্চার ক্যারেক্টার প্লে করি, তো ওটাতে আমি একটু ইমোশনাল ভাবে বলি যাতে সমস্ত বন্ধুরা লাইক করে দেয়, এবং লাইকের সাথে সাথে আমি বলি লাইক, সাবস্ক্রাইব এবং একটা হার্ট দিয়ে দাও, মানে সবাই লাভ কমেন্ট করে। বাহ, দর্শক বন্ধুরা, সমস্ত গোপন রহস্য কিন্তু আপনারা জেনে যাচ্ছেন এত সুন্দর পডকাস্টে। এত গোপন ইনফরমেশান বোধহয় এর আগে কোনো পডকাস্টে, কোনো চ্যানেলে, কোনো পডকাস্টেই কিন্তু উঠে আসেনি, যেটা আমরা রাজের কাছ থেকে পাচ্ছি। আর আমরা প্রায় আজকের পডকাস্টের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। রাজ, তোমাকে লাস্ট যে কোশ্চেনটা আমরা জানতে চাইব, নতুন যারা নতুন রয়েছে তাদের জন্য যদি তুমি তোমার তরফ থেকে কোনো সাজেশন দিতে চাও যে কিভাবে কাজ শুরু করলে, কিভাবে এগিয়ে গেলে শেষ পর্যন্ত সাফল্য পাওয়া বাস্তবিক সম্ভব। তুমি অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছো অলরেডি আজকের ভিডিওতে, তার সত্ত্বেও আমি জিজ্ঞাসা করছি নতুন ক্রিয়েটারদের জন্য তোমার তরফ থেকে যদি কিছু বলার থাকে তাদের সাফল্যের জন্য একটু বলো। অবশ্যই, নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিও আপলোড করছে, নতুন তো ভিডিও কোয়ালিটি বা ভিডিও ভয়েস ওভার ঠিকভাবে হয় না। এই জন্য অনেকে দেখবেন ভিডিও ছেড়ে দেয় বানানো, যখন ভিউজ আসে না ভিডিও বানানো ছেড়ে দেয়। আমি বলবো কন্টিনিউ করতে, যতই ভিডিও খারাপ হোক না কেন ভিডিও টাইমলি আপলোড করতে বলবো। এছাড়াও বেশ কিছু টিপস আছে যেগুলো আমি আগেই বলেছি, যে কাইনমাস্টারের ভিডিওর যে কোয়ালিটিটা, তারপর ভয়েস ওভারের ক্ষেত্রে যে অপশনগুলো অন করতে বলেছি ওগুলো তোমাদের অন করতে হবে। এছাড়াও ওই যে লাইক, কমেন্ট এগুলোর কথা বলতে হবে, তাহলেই ভিডিও আপলোড করলে অনেক ভিউজ পাওয়ার সম্ভাবনা আছে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের পডকাস্টটিকে এখানে আমরা শেষ করব। রাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পডকাস্টে আমাদের সঙ্গে জয়েন করবার জন্য। তোমার চ্যানেল আরও সুন্দরভাবে এগিয়ে চলুক, এই শুভকামনার সঙ্গে আজকের পডকাস্টটিকে এখানেই শেষ করছি। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটিকে প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।